নমস্কার বন্ধুরা, দিশাস কিচেনে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গলদা চিংড়ির একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি এখানে 700 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। আমি এখন মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন মাছগুলোতে লবণ হলুদ মাখাবো। আমি তাই জন্য মাছে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভেতরে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা উল্টে ভেজে নেব। মাছগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো ছিবড়া হয়ে যাবে। ওই তেলের ভেতরে বাকি মাছগুলো ভেজে নেব। আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের মশলাটা তৈরি করে নেব। আমি এবার মিক্সির জারের ভেতরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবার আমি ওই মাছ ভাজা তেলটার ভেতরে দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা সাদা জিরেটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলের ভেতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা আমার তেলের সঙ্গে 2 মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এবার আমি টমেটোর ভেতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি টমেটোটাকে পেঁয়াজ পেস্টের সঙ্গে 1-2 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ পেস্টের সঙ্গে টমেটোগুলো 2 মিনিট ধরে কষানো হচ্ছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেব মশলা। আমি যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলা, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মশলার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ঝোলের ভেতরে মাছগুলো দিয়ে দেবো। এবার
এবার আমি মাছগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের ভেতরে মশলাগুলো যায়। চিংড়ি মাছগুলো 4-5 মিনিট ধরে ঝোলের সঙ্গে ফুটছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে দেব আর 1 মিনিট মতো মাছগুলোকে ফোটাবো গরম মশলার গুঁড়ো দিয়ে। পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছের রসা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ বাটা দিয়ে আমার চিংড়ি মাছের রসা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।